নয়, কিন্তু আমাদের গেল কোনো উচ্চবাচ্য আছে, কোনো আলোচনা নাই। তাই আপনাদের বলবো, আপনাদের সমস্যা আপনাদের কি সমাধান করতে হবে। যে আমরা 2026-এর ভোট বয়কট করলাম, দেখবেন সব বেটা তখন এসে আপনাদের কাছে হাঁটু গেড়ে বসবে। আর একটা কথা বলবো, আমি ব্যক্তিগত কারো বিরুদ্ধে বলতে পছন্দ করি না। এই একজন এসে বললেন যে মমতা ব্যানার্জি বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছে, তারানগরে আসেনি কেন? তাকে নাকি কেউ একজন উত্তর দিয়েছে যে আমি এসে গেছি, হয়ে যাবে, তাই না? আমি এতটুকু তার মুখ থেকে শুনতে চাই যে তারানগরের মানুষের সাথে যেটা হচ্ছে, অন্যায় হচ্ছে, দ্রুত এই কংক্রিটের বাঁধ নির্মাণ সরকারকে করতে হবে। এতটুকু কথা বলার সাহস আছে? বুঝতে পেরেছেন? এটা কি ভুল কথা? উনি শুধু এতটুকুই বলুক যে 2026 সালের নির্বাচনের আগে তারানগরের গঙ্গায় পদ্মা ভাঙন রোধের জন্য কংক্রিটের বাঁধের নির্মাণের কাজ করতে হবে, বাজেট বরাদ্দ করতে হবে, অর্থ বরাদ্দ করতে হবে, কাজ শুরু করতে হবে সরকারকে। এতটুকু বলার সাহস নেই, বললে যা হাফ মন্ত্রী আছে সেটাও কেড়ে নেবে। আমি ব্যক্তিগত আক্রমণকারীর পক্ষে নই। আর যে একজন আছে অপদার্থ, হজ কমিটিতে ঢুকে বসে আছে, জানি না আগামী দিনে তথ্য দেব, তাও বলে যাই, এবারে হজে গিয়েছে কত হাজি জানেন? কম বেশি টোটাল পশ্চিম বাংলার কলকাতা দিয়ে গিয়েছে 8,000-এর কাছাকাছি। 50,000 চায়ের কাপ দেখিয়েছে। কি বুঝতে পারছেন তো? ওরাই তো টাকা খাচ্ছে, সেই সব টাকাগুলো খাচ্ছে। হাজি গিয়েছে 8,000-এর মতো, আর 50,000 কাপ দেখিয়েছে, মানে বুঝতে পারছেন? মানজুরে বলে ও বেটারা, ওই তো এবার দায়িত্বে আছে, ওনার দপ্তর, মানে আমি উনাকে এখন বলবো। তো যারা হাজিদের চায়ের টাকা মেরে খায়, তারানগরের মানুষের পুনর্বাসনের টাকা মেরে খাবে না? বিশ্বাস হয় আমার? যারা কবরস্থানে শ্মশানের টাকা মেরে খেয়ে নেয়, তারা খাবে না? অপদার্থ কেন পার্লামেন্টে গিয়ে তারানগরের মানুষের কথা বলেনি? এটা তো আন্তর্জাতিক নদী, এটা তো কেন্দ্র সরকারের দায়ী আছে। তাহলে পার্লামেন্টে দাঁড়িয়ে মোদীকে প্রশ্ন করতে পারে না, অমিত শাহকে বলতে পারে না, যে সেন্ট্রালে যিনি মিনিস্টার আছেন তাকে বলার সাহস নেই? শুধু এখানে এসে বড় বড় কথা বলে। উনাকে আপনারা এমপি করে দিল্লিতে পাঠিয়েছেন, কেসের জন্য পাঠিয়েছেন। এই জন্যই পাঠিয়েছেন যে দিল্লির আইনসভার মধ্যে গিয়ে তারানগরের, শামশেরগঞ্জের, রঘুনাথগঞ্জের, আপনার রতুয়া, চাচলের মানুষ, ভুতনির মানুষ যে সমস্যার মধ্যে পড়ছে, সেগুলো সমাধানের কথা বলার জন্য। একবারের জন্য আপনারা আলোচনা করুন, নিশ্চিতভাবে কমিটি আছে, ব্যানার পোস্টার ছাপিয়ে দিন যে আমাদের কংক্রিটের বাঁধ নির্মাণের যতক্ষণ না প্ল্যান পাস হচ্ছে আমাদের ভোট বয়কট থাকবে। আর হ্যাঁ, বন্ধুগণ আপনাদের বলবো, অনেকক্ষণ আপনারা রোদে আছেন, রৌদ্র আছেন, আমারও ভাই এত রৌদ্রে থাকে আমার অভ্যাস নাই, সত্যি কথা বলছি। কিন্তু আপনাদের দুর্দশার কথা ভেবে আমি এখানে রৌদ্রে দাঁড়িয়েই বলছি, বক্তব্য দিচ্ছি। সত্যি আমাকে প্রচন্ড ব্যথা দিয়েছে। মায়েদের চোখের কান্নাগুলো না, চোখ থেকে যখন পানি, মানুষের জনপতি না কথা বললো, আমি কথা বলবো আপনাদের। তার আগেও বলছি, তার আগে আমি গুটি কয়েকদিন দেখবো, যদি পুনর্বাসনের না ব্যবস্থা হয়, বিধানসভা কবে চালু হবে তার জন্য আমি বসে থাকবো না। আমি আবারও বলে যাচ্ছি, আপনাদের শুধু এতটুকুই কাজ করতে হবে, যারা ইফেক্টেড হয়েছেন তাদের থেকে 2-4 জনকে কলকাতায় একবার হাইকোর্টে পৌঁছাতে হবে। বাকি